ফাইনালি গাইস আমরা আজকে যাচ্ছি কানকি ধাম মন্দির, যেটা আমাদের উত্তর দিনাজপুরের একটা সবচেয়ে বড় ধার্মিক মন্দির বলতে পারো। আর আমরা তো সবাই রেডি, তো চলো দেখা যাক আজকের ভিডিওটা। जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नए के आ जाने। গাইস ফাইনালি কিন্তু আমরা যাচ্ছি আজকে কানকি ধাম মন্দির ভাই। তো যাই হোক আমরা কিন্তু ট্রেনে করে যাব, তাই বলে আমরা যাচ্ছি এখন স্টেশন। আমাদের কাছেই স্টেশনটা মাগুরজান স্টেশন। তো ভাই চলো, আমাদের বেশি টাইম নাই, আর এখন বাজে 7:40, আর 20 মিনিট আছে আমাদের স্টেশনে পৌঁছাতে হবে। আর আমরা কে কে যাচ্ছি তোমাদের সবাইকে দেখাবো। আর আজকে ভাই ট্রেনে করে যাবো, তো ট্রেনের একটু অনুভূতিটা না নিলে হয়। তো চলো লেটস গো। ফাইনালি পৌঁছে গেছি, আর কিছুটা গেলে আমরা স্টেশনে চলে আসবো, যেটা মাগুরজান স্টেশন নামে জানে সবাই। তো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে আমাদের গাইস, আর কি বলবো, ভালো ভালো যেন ট্রেনটা পেয়ে যায়, ট্রেন না ফাঁসে যায়। এখনও যায়নি ট্রেন, কেননা এদিক থেকে যাবে ট্রেনটা, আমরা ওদিকে যাচ্ছি। আমরা যে শুধু ঘুরতে যাচ্ছি তা নয়, আমরা কিছু ভাই অনেক দিন ধরে যাওয়া হয়নি, অনেক দিনের প্ল্যান আজকে সফল হলো, তাই অবশেষে আমরা যাচ্ছি আজকে কানকি ধাম মন্দির। আর অনেক কিছু কাজ আছে, সব ব্লগটা কন্টিনিউ দেখলে বুঝতে পারবে। A few minutes later. তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বিশাল টিকিট কেটে নিল। তো গাইস ফাইনালি আমরা স্টেশনে চলে আসছি, আর মাগুরজান স্টেশন, আর অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু মাগুরজান থেকে কানকির টিকিট করে নিয়েছি। আমাদের টোটাল ভাড়া নিয়েছে 210 টাকা 6 জনের। আমরা কিন্তু 7 জন যাচ্ছি, একজন ভাই রেলের স্টাফ, তো কাটবে না টিকিট। তো যাই হোক আমরা কিসের জন্য যাচ্ছি তোমাদের একটু বলে দিই। তো ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছি আগে কানকি থেকে রিটার্ন আসার সময় আমরা আর কি ট্রেনে আসবো না, আমরা কিন্তু বাসে করে আসবো। তার কারণ আমরা ইসলামপুরের একটু মার্কেটটা ঘুরবো, আর অনেক কিছু কাজ আছে ইসলামপুরে। কেউ শপিং করবে, কেউ বই নিবে, আমরা তো ভাই বই নিব। আবার 6-7 জন যাচ্ছি আমরা যেহেতু, তো ওরা শপিং করবে, মানে অনেক কিছু কাজ আছে। ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো, আশা করছি খুব মজা পাবে। আর এই যে একটা ট্রেন এই মুহূর্তে দাঁড়ায় রয়েছে, এদিকে যাবে শিলিগুড়ি, এদিকে হচ্ছে আমরা যাব কানকি। আর এখানে ফটোশ্যুট কে কে যাচ্ছে আমরা দেখে নাও একটু। এই যে একজন, এখানে আমরা আছি 4 জন, পুরো অল গ্রুপ একবারে টোটাল আমরা যাচ্ছি 7 জন। তো এখন ওয়েট করতেছি ট্রেনের, দেখা যাক গাইস। অনেক দিনের প্ল্যান সফল হয়েছে, আর অবশেষে আমরা আজকে যাচ্ছি। তো ট্রেনের একটু জার্নিটা আজকে এনজয় করব। তো ফাইনালি গাইস আমাদের ট্রেন চলে আসছে, আর আমরা এখন ফাইনালি ট্রেনে উঠবো, আর ট্রেনের জার্নিটা এনজয় করব। চল চল চল, উঠো 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 উঠো। এত উঁচা রে, তো ফাইনালি গাইস আমরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে ভাই জার্নিটা করছি, খুবই ভালো লাগছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ বিশাল বিশাল। হাই, ট্রেনে কিরকম লাগছে উঠে? ভাই আলাদাই ফিলিং, আলাদাই একটা অনুভূতি ভাই। অনেক দিন পর ট্রেনে চড়া হলো আমাদের ট্রেনে জার্নি মনে হয় 2 থেকে 2.5 ঘন্টার মতো হবে। তো ভাই এনজয় করছি ভাই খুবই। দয়াল হাই, হ্যালো হ্যালো গাইস। ট্রেনের ভিউটা গাইস কি বলবো, ট্রেন থেকে আলাদাই একটা ভিউ, আলাদাই একটা মজা। ও जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नए के आ जाने। তো এই যে দেখতে পাচ্ছ গাইস আমরা কানকি স্টেশনে নামে গেছি, আর এই যে আমাদের ট্রেন চলে যাচ্ছে এখন। তো আজকে তো ভাই ফুল এনজয় করছি আমরা, আর তোমরা এনজয় করার জন্য ভাই ব্লগটা দেখো কন্টিনিউ। আর এই যে দেখতে পাচ্ছ কানকি স্টেশন এরকম লুক। A few minutes later. তো গাইস আমরা ফাইনালি কিন্তু কানকি ধাম মন্দিরে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছ জুতো রাখার ব্যবস্থা করা হচ্ছে আমাদের এখানে, এই যে ব্যাগে। এই যে আমাদের গ্রুপ অল টিম আমাদের। আর ভাই চলো এখন আমরা পুরো মন্দিরটাই ঘুরবো, আর তোমাদেরকেও দেখাবো যারা যারা আর কি দেখো নাই। এবার তোমাদেরকে বলি যে এখন বাজে 10টা, এখন আমরা উপরে যাব, প্রণাম টনাম করে আসবো, তারপরে পুরো মানে যা কিছু আছে এখানে সব কিছু দেখবো, আর তোমাদেরকে দেখার চেষ্টা করাবো। তো চলো যাওয়া যাক এখন। আর বিশ্বজিৎ
কিরকম লাগছে বল একবার। ফার্স্ট টাইম আসলাম গাইস, তো ফার্স্ট টাইমে ফিল্ডটা মানে জাস্ট কি বলবো, অসম লাগছে। এখানে অনেকগুলো মন্দির আছে, তো দেখাবো তোমাদেরকে। আর উপরে মনে হয় ভিডিও করা যাবে না, তো যাই হোক এখান থেকে অফ। আমাদের কিন্তু প্রণাম টনাম করা হয়ে গেছে। আর যে মন্দিরটা আছে সেটা হচ্ছে মানে শ্রীকৃষ্ণের কি যেন রামদেব, না রামদেব, হ্যাঁ রামদেব অবতার শ্রীকৃষ্ণের। তো আমরা এখন নিচের এরিয়াটা ঘুরবো যে কি কি আছে, আর তোমাদেরকে একে একে সবগুলোই জিনিস দেখার চেষ্টা করব যারা দেখো নাই গাইস। তো যাই হোক, এবার মন্দিরের আমরা উত্তর সাইডে যাচ্ছি, আর পূর্ব সাইডে বড় একটা গার্ডেন আছে, আর এই যে দেখতে পাচ্ছ পুরনো গেট উত্তর সাইডে। আর আমরা অনেক সকালে এসেছি বলে মন্দিরে এখনও আমরা সেরকম ভিড় দেখতে পাইনি। তো যাই হোক, ভালো আমরা ভিড় পাই নাই, আরামসে ঘুরবো। আর এইখানে দেখতে পাচ্ছ ছোটদের জন্য অনেক খেলনা আছে, ঝুলা, তারপরে সিঁড়ির মতো অনেক কিছু আছে। আর মন্দিরটা গাইস সেরা লাগছে। আর একটু আগে তোমরা এই ঝর্ণাটা দেখতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ গাইস একটা জিরাফ, যেটা আম গাছে মুখ দিয়ে আছে, আম ফুলবে আর ও আম খাবে। তো এই যে দেখতে পাচ্ছ এই ফুল গাছগুলো দেখতে অসাধারণ ভাই। আর মন্দিরটা তো কি বলবো, ওয়াও। এই যে হাতির সাথে এখন ফটো তুলবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গীতা ভবন। আর ওইদিকে আছে কি লেখা আছে, কানকি ধাম যোগা কেন্দ্র, মানে হাসপাতালের মতো। আর ওই যে ওটা হচ্ছে গেট, যেখান থেকে আমরা আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কানকি ধামের গীতা ভবন। গীতা ভবনের নিচে এরা বসে আছে, রেস্ট করতেছে এখন। বিশ্বজিৎ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, দয়াল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো যাই হোক আমরা রাধে রাধে। এইখানে তো এসে মানে কি বলবো, একেবারে মন শান্ত হয়ে গেলো, মন মুগ্ধ হয়ে গেলো। এখানে এসে মানে বলার আর কোনো শব্দই নাই আমাদের মুখে যে আমরা কি বলবো, এত সুন্দর লাগতেছে দেখতে। আর রাত্রির ভিউটা মনে হয় এর থেকেও বেশি সুন্দর, আমি ভিডিওতে দেখেছি, কিন্তু রাত্রে যদি আসা যায় তাহলে তো খুবই ভালো। এখন যে তোমরা আমার সামনে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের রামদেব অবতারের মেন মন্দির, যেখানে পুজো দিতে আসে। আর তার ঠিক পূর্ব দিকেই শ্রী গণেশের মন্দিরটা তোমরা পাবে দেখতে। মেন গেটের সোজা এসে গ্রাউন্ডের মাঝখানে যদি দাঁড়াও তোমরা, তাহলে এইরকম একটা ভিউ পাবে মাস্ট। আর আমাদের গ্রুপের সব থেকে ফটো তোলার মেন হচ্ছে তারপরে আমি মন্দিরে যাওয়ার এই যে সামনে বড় গেটটা আছে, এখানে একটু দাঁড়ালাম, একটু ফটো টটো তুললাম। আর এই যে বড় বড় ওয়ালে তোমরা ছবি দেখতে পাচ্ছ, শ্রীকৃষ্ণের, বিষ্ণুর, শিবের, পার্বতীর, তোমরা এগুলো গেটের সামনে একবারে পেয়ে যাবে। আর যারা যারা হিন্দি পড়তে পারো আমাকে বলো যে এখানে কি লেখা রয়েছে, কিন্তু হ্যাঁ দেখতে অসাধারণ লাগতেছে এখানে। তো যাই হোক গাইস, তোমাদেরকে বলাই হয়নি যে আমরা কানকি ধাম থেকে চলে আসছি এখন আমরা ইসলামপুরে। আর ইসলামপুরে বাস টার্মিনালে আছি। আর এখানেই হচ্ছে আমাদের অসলি কাম, মানে যা কিছু কাজ আছে এখানেই কাজ করব আমরা। কেউ শপিং করবে, কেউ বুকস নেবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনেই আছে কলকাতা বাজার শপিং মল। আর এই যে আমাদের গ্রুপ, অল গ্রুপ একবারে অল গ্রুপ 7 জন আছে। তো চলো যাওয়া যাক এখন শপিং মলের এসির হাওয়া একটু খাওয়া যাক, ঠান্ডা ঠান্ডা। তো ফাইনালি কিন্তু আমরা শপিং মলে চলে আসছি। আর প্রথমে আমি আমার মুখটাকে দেখে নিলাম যে আমি কীরকম দেখতে। আর শপিং মলে একটু এদিক ওদিক ঘুরলাম। আর তোমাদের মতো আমরাও গাইস সব কিছু জিনিস নেওয়ার আগে প্রাইসটা চেক করি যে কী রকম প্রাইসটা। আর প্রাইস দেখে শুনে তো আমরা ভাই অবাক। তো তারপরে চলে আসলাম আমরা বাইরে। আর মল থেকে সোজা আমরা চলে আসলাম হোটেলে, যেহেতু আমাদের অনেক খিদা পেয়ে গেছিলো। তো ভাবছি আগে আমরা ভাত খাবো, তারপরে যা কিছু নেওয়া। তো ফাইনালি গাইস আমাদের কিন্তু শপিং করা হয়ে গেছে। আর শপিং করার পর আমরা হোটেলে গেলাম, ভাত খেলাম, তারপরে এখন আছি বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছ এইরকম একটা দৃশ্য বাস স্ট্যান্ডের। এটা হচ্ছে ইসলামপুর বাস স্ট্যান্ড। আর হ্যাঁ, কী কী আমরা শপিং করলাম তোমাদেরকে দেখানো উচিত। এই যে দেখতে পাচ্ছ
আমার কোলে শপিংয়ের ব্যাগ আছে। এরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, এখন করাই নিচ্ছে ওদের চ্যানেল, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আমি সাবস্ক্রাইব করিনি। এর নাম তোর কথা বলছি না, ওর কথা বলছি, কর্ণ আপনি ARJUN না? এই যে এও সাবস্ক্রাইব করেনি, এখন সাবস্ক্রাইব করবে ভাই। আর যে ওই যে আকাশ, সাবস্ক্রাইব কর আমার চ্যানেলটাকে ভাই, কি করিস কর কর কর। এইভাবে যদি সাবস্ক্রাইব না করে কীভাবে পারবে আমার চ্যানেল সাবস্ক্রাইব? এখনই 3টা সাবস্ক্রাইবার বেড়ে গেল। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করলো, থ্যাংক ইউ দয়াল। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नए के आ जाने से जाता हूँ मैं तो। A few minutes later. তো ফাইনালি গাইস আমরা কিন্তু সোনাপুর থেকে টোটো করে চলে আসলাম সুইচগেটে, আর সুইচগেট থেকে আমরা চলে আসলাম এখন, মানে এখন আমরা বাড়ি যাচ্ছি একটা নতুন রাস্তা দিয়ে। তো যাই হোক, আজকে কিরকম এনজয় হলো? একবারে ফুল এনজয়, ফুল একবার। খুব সুন্দর, খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ আমাদের টোটাল গ্রুপ, আর ভাই আমরা কি কি শপিং করেছি দেখো। এই যে শপিং আমরা কি কি করেছি দেখতে পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আলিয়া ভাটকে শপিং করে নিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ভাই, সবাই কিন্তু শপিং করতে গেছিল, আর আমাদের দুটো কাজ হয়ে গেল, মানে কানকে ধামুক ঘোরাও হয়ে গেল, আমাদের শপিংও হয়ে গেল, আর আজকে আমাদের এনজয়টাও হয়ে গেল। অনেক দিনের প্ল্যান আজকে সফল হয়েছে, অবশেষে আমরা গেছি, ঘুরলাম, এর থেকে আর কি চাই লাইফে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট।